আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার মাছের প্রজেক্টের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এরকম তৃতীয়বারের মতো আমাদের মাছের প্রজেক্টে এখানে আমরা মাছ চাষ করি। আজকে জাল ফেলানো হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করব আসলে কি কি মাছ উঠলো, কতটুকুন মাছ উঠলো, আমরা বিক্রি করলাম সেগুলো কিভাবে। তো দেখেন, এইখানে আমাদের মোট 2.5 বিঘা জমি, আমাদের এইদিকে 33% জমি হয় 1 বিঘা, এরকম 2.5 বিঘা জমি আছে। তার মধ্যে অর্ধেক অর্ধেক জায়গার মধ্যে আমরা ধানের চাষ করেছি। আসলে আমরা এখানে পেশাদার যে মাছ চাষ সেটা আসলে করা হয় না। এখানে শুধু দেখা যায় যে এই সিজনটাতে ধান আবাদ করা যায় না, সেই জন্য এখানে মানে স্বল্প পরিমাণে কিছু মাছ চাষ করা হয়। আর বাদ বাকি পুরো সিজন ধানের চাষ করা হয়। অন্যান্য আবাদ যেমন সামনেই আমাদের বিচনের সময় আসতেছে, সেইখানে তখন আমরা বিচনের চাষ করব এইখানে। তো যাই হোক, আজকে আমরা এইখানে জাল ফেলাইছিলাম। দেখেন মাছগুলো সুন্দর দেখা যাচ্ছে, এরকম একবার জাল টানার পর মাছগুলোর দৃশ্য কত সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এইখানে অনেক রকমের মাছ আছে, যেমন ধরেন সিলভার কার্প, এরকম গ্রাস কাপ, এরকম রুই, এরপরে আমাদের আরো কয়েক প্রজাতির মাছ আছে। এখানে অনেক ছোট মাছও আছে, বিশেষ করে শোল মাছ এখানে চাষ করা হয়েছে। চাষ করা বলতে কয়েকটা ছেড়ে দেওয়া হয়েছে, তারপর সেগুলো পোনা ছেড়ে অনেকগুলো মাছ হয়েছে। তো এই শোল মাছগুলোর কারণে আমাদের এইখানে যে ছোট মাছগুলা, এগুলার পরিমাণ অনেকটাই কমে গেছে, কারণ শোল মাছ এই ছোট মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলে অনেকটাই কমিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের মাছ তোলা প্রায় শেষের দিকে। তো এখন আমরা আমাদের মাঝি যারা আসছে মাছ নেওয়ার জন্য, তাদেরকে আমরা মাছ মেপে মেপে দিব ইনশাল্লাহ। তো আজকে আমরা মোট যে পরিমাণ মাছ তুলেছি সেটা হলো প্রায় সব মিলিয়ে 2 মণ প্লাস মাছ তুলেছি। তার মধ্যে আমরা মাঝিকে দিয়েছি 1 মণ, সেই সাথে আমাদের বাড়ির আশেপাশে থেকে কিছু লোক কিছু কিনে নিছে, আর বাদ বাকিটা আমরা খাওয়ার জন্য রাখছি। সব মিলিয়ে ইনশাল্লাহ 2 মণের উপরে মাছ আমরা তুলছি। তা সব মিলিয়ে যদি দাম ধরা যায়, ইনশাল্লাহ প্রায় 12,000 টাকার মতো মাছ আজকে আমাদের উঠছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা মাছ চাষ করে থাকি। এখানে মাছ চাষ করার আরেকটা আনন্দের বিষয় হলো, যখনই এইরকম বাড়িতে মাছের প্রয়োজন, একটু গুঁড়া দিয়ে গেলে বা একটু খাদ্য দিয়ে গেলে পরে একটা ঝাঁকি দিয়ে, আমার ভিডিওতে হয়তোবা দেখেই থাকেন, আব্বু সহ আমরা অনেক আসি, এসে সেই রকম মাছ মেরে নিয়ে যাই। তো এটা একটা সুবিধা মাছ চাষ করার। আমাদের যেহেতু ভাত খাওয়াই লাগে প্রতিদিন, মাছ একটা অন্যতম একটা আইটেম থাকলে অবশ্যই খানাটা অনেক ভালো হয়। তো এইভাবে সেই জন্য আমরা মাছ চাষ করি। মাছ চাষ করা আসলে নিজে নিজে মাছ মারা একটা আনন্দ কাজ করে, সেটা যারা চাষ করে সারা মানে তারাই বুঝতে পারে। অনেক মানুষ আছে, যদি হাজারো কাজ থাকে, কি বলবো, আমার বাবার কথাই বলি, আব্বুর যদি এরকম অনেক কাজের ব্যস্ততা থাকে, তারপরেও যদি মাছের সংবাদ পায় কোনো জায়গায় মাছ মারতে যাওয়া লাগে, সব ব্যস্ততা পিছনে ফেলে মাছ মারতে চলে যাবে। আসলে যার মাছ মারার নেশা, তার এটা হয় স্বাভাবিক। এই কারণেই আমাদের ইনশাল্লাহ মাছের অভাব অতটা মানে দেখতে হয় না। মাছ ইনশাল্লাহ সব সময় আমাদের বাড়িতে কম বেশি থাকেই। তো আপনারাও এরকম মাছ নিজে চাষ করার চেষ্টা করবেন, যদি আপনাদের জায়গা থাকে হয়তো বা প্রজেক্ট করে। আসলে এটা একটা লাভজনক, অন্যান্য কাজের পাশাপাশি মাছ চাষটাও আপনারা করতে পারেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।